আজকে দেখেন ফিলিস্তিনে যে আগ্রাসন চলে, যে নির্মমভাবে মানুষ ইসরায়েলের পক্ষ থেকে, হুতিবাদের পক্ষ থেকে গাজা এবং রাফায় যেভাবে আক্রমণ করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, এটা কি স্পষ্ট জুলুম না? কথা বলে, এটা যে জুলুম, কোনো সন্দেহ আছে? এই জুলুমের মধ্যে অত গোটা বিশ্বের কত মানবতার কথা বলে মানুষ। বিশ্বের অনেক দেশ সামান্য অন্যান্য বিষয়ে মুসলমানরা কোন একটু সামান্য ভুল করলে মৌলবাদী বলে মুসলমানকে দীক্ষা দেওয়া হয়, অথচ আজকে গাজায় রাফায় লক্ষ লক্ষ মুসলমান, ছোট ছেলে, মহিলা, গর্ভবতী, বৃদ্ধ মানুষ, তাদেরকে এভাবে নির্মমভাবে শহীদ করা হচ্ছে, অথচ বিশ্বের কোন মানুষের কোন প্রতিবাদ, অল্প কয়েকজন প্রতিবাদ করলেও সেগুলা ভ্রুক্ষেপ করে না। যারা ক্ষমতাশীল ছিল তারা প্রতিবাদ করে না। মুসলিম হোক অমুসলিম হোক, মানবতা কি শুধু মুসলমানের জন্য? অমুসলিমের জন্য মানবতা নাই? বিশ্বের মধ্যে যারা ক্ষমতাসীন রাষ্ট্র, তাদের কাছে কি মানবতা নাই? এই মানবতার প্রশ্ন তাদের কাছে নাই? মানবতা কি তাদের প্রয়োজন নাই? অথচ তারাই মানবতার কথা বলে, তারাই আদর্শের কথা বলে। আর যখন রাফায় আক্রমণ হচ্ছে, গাজায় আক্রমণ হচ্ছে, জোরপূর্বক দখল করার জন্য আক্রমণ করা হচ্ছে, ওখানে সবাই নিশ্চুপ, নিস্তব্ধ। এই জুলুমের শাস্তি দিবেন কে? আল্লাহ কিন্তু ক্ষমা করবেন না। মনে করিও আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। এই শাস্তি পেতেই হবে, তুমি যত বড় ক্ষমতাশীল, আল্লাহর উপরে কোনো ক্ষমতাশীল নাই, ঠিক কিনা? ফিরআউনের মতো তুমি ক্ষমতাশীল নও, নমরুদের মতো ক্ষমতাশীল নও, সাদ্দাদের মতো ক্ষমতা তোমার নাই, হামানের মতো ক্ষমতা তোমাদের নাই। সেই ইসরায়েলি বর্বরতা আজকে মানবতাকে হার মানাচ্ছে। মানুষ নীরবে নিঃশব্দে চোখের পানি ফেলে কিছু বলতে পারে না। আর যারা দুই কলমা বলে তাদের গোলা তারা ভ্রুক্ষেপ করে না, গুরুত্ব দেয় না। অথচ বান্দার সকল আমলের হিসাব শুধু মুসলমানের নয়, গোটা বিশ্বের সকল মানুষের হিসাব করবেন কে? এবং যার যার জুলুমের প্রতিদানও তিনি দিবেন।